আমার প্রিয় ভাইরা, তারা জানে আল্লামা সাইদি খুনি নয়, তারা জানে তিনি ধর্ষণকারী না, তারা জানে উনি কারো বাড়িতে আগুন দেয় নাই। জানার পরেও তাকে জেল খাটাইছে একটা কারণে, তিনি তো বলেন আল্লাহর আইনে দেশ চলবে। আর আল্লাহর আইনে যদি দেশ চলে, যারা বাংলার 1000 কোটি টাকা চুরি করে বিদেশ পাঠাইছে, তাদের কারো হাত বেঁচে থাকার কথা না। প্রিয় ভাইরা, চোর ধরে হাত কাটার আইন দিয়েছেন কে? চোর ধরে হাত কাটার বিধানটা নফল না ফরজ? রাসূল বলে আমার মেয়ে ফাতেমাকেও ছাড়বো না। আর 53 বছরে এই আইনটা একদিন বাস্তবায়ন হলো না। এদেশের আলেম উলামা পীর বুজুর্গ তারা নিশ্চিন্তে ঘুমায় কেমনে? বরং তাদের তো টেনশনে ঘুম হারাম হওয়ার কথা। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ ওনার প্রতিটা মাহফিলেই আল্লাহর কোরআনের আইনের কথা বলতেন। বাঘের মতো হুঙ্কার দিয়ে বলতেন যে আল্লাহ ছাড়া কারো আইন আমরা মানি না। অন্য অন্য পীর সাহেবদের মতো, বক্তাদের মতো, আলেম ওলামাদের মতো যদি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আসকারের ওয়াজ এই পর্যন্ত আল্লামা সাইদি সীমাবদ্ধ থাকতেন, 13টি বছর জেলখানায় কাটানো লাগতো না। যদি উনি পীর হয়ে মুরিদ বানাতেন, উমার মতো মুরিদ বাংলাদেশের কোনো পীর পেত না। কিন্তু ইসলামকে তিনি জীবন আদর্শ হিসাবে গ্রহণ করলেন, প্রিয় নবীকে একমাত্র মডেল হিসাবে গ্রহণ করলেন। এজন্যই তিনি সামান্য আপোষকামিতায় যান নাই। তো যে নবী আমাদের আদর্শ, উনাকে জানতে হবে, কারণ না জেনে পরিপূর্ণভাবে মানা যায় না। আর না জেনে যদি কোনো জিনিস মানুষ মানতে যায়, করতে যায়, ওই করার মাঝে ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই। আপনি ড্রাইভিং না শিখে যদি গাড়ি চালাতে যান, অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে কিনা? আপনি ডাক্তারি না শিখে যদি আপনি চিকিৎসা করতে যান, অপারেশন করতে যান, মানুষকে ঔষধ লিখে দিতে যান, আপনার হাতে রুগী মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য ডাক্তারি করা আগে না শিখা আগে? গাড়ি চালানো আগে না ড্রাইভিং শিখা আগে? তো নবীকে মানা আগে না নবীকে জানা আগে? নবীকে জানতে হবে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সাফ এর 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যে আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন উদ্দেশ্য আলোচনা করেছেন। প্রিয় নবী পৃথিবীতে কেন এসেছেন, উনার মূল কর্মসূচি কি ছিল, এটা উম্মত হিসাবে আমাদের জানা দরকার আছে কিনা? কারণ রাসূলের জীবনের লক্ষ্য যাহা, উম্মতের জীবনের লক্ষ্য হবে হুবহু তাহা। তাকে অনুসরণ করতেই হবে, এটা আবশ্যক, এটা ফরজ। অনুসরণ করলে কি হবে, রেজাল্ট কি? আল্লাহ তাআলার রাসূল আমাদেরকে রেজাল্ট শোনালেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার রাসূল বলেন, যে ব্যক্তি আমি নবীর সুন্নাহকে ভালোবাসবে, সে আমি নবীকেই ভালোবাসলো। আর যে আমার জীবন চরিত্র, জীবন কর্ম আমল করলো, আমল করে আমি নবীর ভালোবাসার প্রমাণ দিল, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে ঢুকবে। আল্লাহর জান্নাতে যাওয়ার শখ আছে না নাই? জান্নাতে যেতে হলে নবীর সাথে, নবীকে মানতেই। যদি আপনি না মানেন, তাহলে আপনি উম্মত পরিচয় দেবেন, জান্নাতি হতে পারবেন না। রাসূলুল্লাহর উম্মত জাহান্নামী হবে এমন উম্মত আছে কিনা? বরং এ জাতীয় উম্মতের সংখ্যাই বেশি। রাসূলের উম্মত জাহান্নামী, এটার সংখ্যাই বেশি।
এই কথাটি আমার নয়, কথাটি আল্লাহর নবীর নিজের মুখের। قال النبي صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدا। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মত গুলো ৭৩ দলে ভাগ হয়ে যাবে, তার মাঝে সবগুলো দল হবে জাহান্নামী, ইল্লা ওয়াহিদা, জান্নাতি হবে মাত্র একটা দল। রাসূলের উম্মত হবে ৭৩ দল। কয় দল? দয়া করে একটু কথা বলিয়েন, রাসূলুল্লাহর উম্মত হবে কয় দল? ৭৩ দল। 73 মিল্লা, ৭৩ দল। তার মাঝে জান্নাতি হবে মাত্র কয় দল? আর জাহান্নামী হবে, যারা জাহান্নামী হবে তারাও রাসূলের উম্মত, তবে তারা শাস্তি পাওয়ার পরে রাসূলের উম্মত হওয়ার কারণে কোনো না কোনো দিন মুক্তি পাবে। কিন্তু ৭২ দল জাহান্নামী, রাসূলের উম্মত ৭৩ দল। এখন আমাদের দেশে যে সমস্ত সুবিধাবাদী হুজুররা কয় আমি কোনো দল করি না, তাহলে এটা ৭৩-এর ভিতরে না বাহিরে? খুব মুসিবত। কিন্তু কোন দল করে না এমন ফির, এমন হুজুর, এমন ইমাম, এমন বক্তা বাংলাদেশে আছে না নাই? এবং বলে আমি কোনো দল টল করি না, এবং এটা বলে সে গর্ব প্রকাশ করে। আজকের মাহফিল এমন ২-৪ জন থাকতে পারেন যে আপনিও মানুষকে বলেন যে আমি কোনো দল টল করি না। প্রিয় নবীজি বললেন আমার উম্মত হবে ৭৩ দল, আর আপনি বলছেন আমি কোনো দল করি না, তাহলে আপনি ৭৩-এর ভিতরে না বাহিরে? বড় হুজুর, কিন্তু রাসূলের উম্মতের ভিতরে নাম নাই। রাসূলের উম্মত তো কোনো না কোনো দলেই আছে, ৭৩ দল। মানুষ যখন মারা যায় কবরে দেওয়ার সময় একটি দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই এলাকায়ও দোয়াটা আছে না নাই? আচ্ছা, এই দোয়াটির বাংলা অনুবাদ কি? বাংলা অনুবাদ হলো বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এবং রাসূলুল্লাহর দলে তোমাকে তুলে দিলাম। তাহলে কবরে দেওয়ার সময় বলা হচ্ছে রাসূলের দলে তোমাকে দিলাম। এখন যেই হুজুরকে আমি কোনো দল টল করি না, এই হুজুরের জন্য এই দোয়ায় চলবে না নতুন দোয়া বানাইতে হবে? খুব বিপদের কথা, কিন্তু এটা হাসির খোরাক নয়। আপনি কিভাবে বলেন যে আমার কোনো দল নাই? কিভাবে বলেন? আমার প্রিয় ভাই রাসূলুল্লাহ বললেন আমার উম্মত ৭৩ দল, জান্নাতি এক দল। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, আল্লাহর হাবিবকে কোনো একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, জান্নাতি দল কোনটা আমি চিনতে চাই। কারণ আপনার একদল উম্মত জান্নাতি হবে মাত্র, সেই দলে না গেলে তো জান্নাতি হওয়া যাবে না। তাই জান্নাতি দল কোনটা আমি চিনতে চাই। যেই সাহাবী প্রশ্ন করলেন, জান্নাতে যাওয়ার আকুতি থেকে তিনি করলেন, এবার বলুন তো রাসূল যদি জীবিত থাকতেন এই প্রশ্নটা আমাদেরও করা দরকার ছিল কিনা? আমরা তো জান্নাতে যেতে চাই, তাহলে জান্নাতি দলটা চিনতে হবে আমাদেরকে, ঠিক কি নয় কি? এখন জান্নাতি দল কোনটা? এবার প্রিয় নবীজি জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। জান্নাতি দল হলো সেটা আমি নবী মুহাম্মদ যার উপর প্রতিষ্ঠিত এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত। মা আনা আলাইহি, যার উপর আমি প্রতিষ্ঠিত, ওয়া আসহাবি, এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত। যদি তুমি ঠিক তার উপরে প্রতিষ্ঠিত হতে পারো তাহলে তুমিও হবে জান্নাতি। আপনি কিভাবে বলেন যে আমি কোনো দল করি না? রাসূলের দল আছে, আল্লাহর দল আছে, সাহাবাদের দল আছে, আর আপনার কোনো দল নাই। এই কথাগুলো তারা এই জন্যই বলে কোনো দল করি না। এ কথা বললে সব দলের হাদিয়া, হালুয়া রুটি, হাদিয়া তোহফা পাওয়া যায়। এবং এই দেশে যে হুজুররা, যে আলেমেরা দল করে না,
তাদের কাউকে মামলা দিয়ে জেলে দেয়া হয় না, তারা সুবিধাবাদী হয়ে যায়। আর যারা আল্লাহর দলের লোক, রাসূলের দলের লোক, হাজারো কষ্ট, ডজন ডজন মামলা নিয়ে ঘোরাফেরা করেছে, বাড়িতে ঘুমাতে পারে নাই বছরের পর বছর। এ কষ্টে নিপতিত হওয়ার ভয় থেকেই বলেছে আমি কোনো দল করি না। প্রিয় ভাই, রাসূলের দলে যোগ না দিলে জান্নাতে যাবেন কেমনে? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের উপর প্রতিষ্ঠিত? আল্লাহর নবী কিন্তু বলে নাই অমুক দল, কোন দলের নাম বলে নাই। যদিও আমাদের বাংলাদেশে আমরা অনেকেই নির্দিষ্ট দলে যোগ দিয়া, নির্দিষ্ট পীরের মুরিদ হয়ে, নির্দিষ্ট গোষ্ঠীর সাথে সম্পৃক্ত হয়ে নিজেরা জান্নাতের স্বপ্ন দেখি। অনেকে ঘোষণা দিয়ে বসে যায় যে আমাদের সাথে গেলে জান্নাত নিশ্চিত। না প্রিয় ভাই, রাসূল বলেননি অমুক দল, নাম সর্বস্ব, কোন দল করলে জান্নাত পাওয়া যাবে না। আজকের বাংলাদেশে যে দলগুলো আছে, আজ থেকে 100 বছর আগে এই নামে কি একটি দলও ছিল? হেফাজত ইসলাম ছিল, জামাত ইসলাম ছিল, খেলাফত মজলিস ছিল, খেলাফত আন্দোলন ছিল, যত ইসলামী দল আছে, আমরা তো ইসলামী দল করলে জান্নাত পাবো এই মানসিকতা আমাদের লালন করি, তাই তো ইসলামী দল করি। কিন্তু এই নামওয়ালা একটা দলও তো 100 বছর আগে ছিল না। এতে বোঝা যায় অমুক দল রাসূল বুঝাননি যে অমুক দল করলে জান্নাত পাওয়া যায়। বরং রাসূলুল্লাহ বলছেন মানা আলাইহি ওয়াসহাবি, যার উপর আমি নবী প্রতিষ্ঠিত তুমি তার উপর প্রতিষ্ঠিত হও। ওই চিন্তা চেতনা লালন করো। প্রিয় নবীজি কিসের উপর প্রতিষ্ঠিত? এবার কোরআন থেকে শুনুন। কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উম্মতকে শুনিয়ে দেন, আপনি বলুন ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি নবীর কাছে যে ওহী আসে আমি তা মানতে বাধ্য। আমি নবী মুহাম্মদ ওহীর উপর প্রতিষ্ঠিত, ওহীর বাহিরে কোনো কথা বলি না, ওহীর বাহিরে কোনো কাজ আমি করি না। আমাদের নবী ওহীর উপর প্রতিষ্ঠিত ছিলেন, এজন্য ওহীর বাহিরে তিনি কোনো কথা বলতেন না। ওহীর বাহিরে যে তিনি কথা বলতেন না তার প্রমাণ কোরআনের আরেক আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন আমার নবী বানিয়ে কোনো কথা বলে না, বরং তিনি যা বলেন সব আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো ওহীর ভিত্তিতেই বলে। রাসূলুল্লাহ ওহীর উপর প্রতিষ্ঠিত, ওহীর বাহিরে কিছুই করতেন না, বলতেন না, চলতেন না। এজন্যই তো যখন মহিলা চোর ধরা পড়ল, প্রিয় নবীর কাছে অনুরোধ করা হলো অন্য কোনো শাস্তি দেয়া যায় কিনা হাত না কেটে। আমার রাসূল সেদিন কি বলেছেন? লাওয়ান্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। ওই মহিলা নয়, মুহাম্মাদের মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি নবী মুহাম্মদ ফাতেমার হাতটাও কেটেই দেব। ছোট ধরে হাত কাটার অর্ডার আল্লাহর কোরআনে আছে না নাই? ওহীর বাহিরে আমি নবী মুহাম্মদ কেমনে যাই? ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। যদি আমি ওহীর বাহিরে যাই, আমার রবের কথার উল্টা চলি, তাহলে কঠিন হাসরের ময়দানের আযাবের ভয় আমিও করি, আল্লাহ আমাকেও রেহাই দেবেন না। এই জন্য ওই মহিলা নয়, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতও আমি কাটবো। এই হলো আমার নবীর দলের চরিত্র, এই হলো আমার নবীর আদর্শ।
এবার আপনি বলুন তো, বাংলাদেশের এই 53 বছরে আমরা চোর ধরে কয়জনের হাত কাটছি? তাহলে নবীর এই চরিত্র, এই আদর্শটা বাংলাদেশে উপস্থিত নাই। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোর ধরে হাত কেটেছেন, ডাকাত ধরে শুলে দিয়েছেন, জেনা করলে বিবাহিত পাথর মেরেছেন, অবিবাহিত 100 বেত্রাঘাত করেছেন, কাউকে ছাড় দেন নাই। 53 বছরের বাংলাদেশে একদিনও চোর ধরে হাত কাটা হয় নাই। বরং আমরা হাত কাটার কথা বলি, তাই চোরগুলোর কলিজায় কাফনি তৈরি হয়। তারা হাতের দিকে তাকায়া ভয় পায়, যদি চোর ধরে হাত কাটা শুরু হয় তাহলে ভাত খাইব কি দিয়া, ভোট চাইব মানুষের কাছে কি দিয়া। হাত নাই কাটা হাত দেখে আর কেউ এমপি মন্ত্রী বানাবে না। তাই তারা আমাদেরকে রাজাকার বলে, আলবদর বলে, আসাম বলে, যুদ্ধাপরাধী বলে জেলখানায় ঢুকায়া পোড়ায়া মারতে চায়। আমার প্রিয় ভাইয়েরা, তারা জানে আল্লামা সাইদি খুনি নয়, তারা জানে তিনি ধর্ষণকারী না, তারা জানে উনি কারো বাড়িতে আগুন দেয় নাই। জানার পরেও তাকে জেল খাটাইছে একটা কারণে, তিনি তো বলেন আল্লাহর আইনে দেশ চলবে। আর আল্লাহর আইনে যদি দেশ চলে, যারা বাংলার 1000 কোটি টাকা চুরি করে বিদেশ পাঠাইছে, তাদের কারো হাত বেঁচে থাকার কথা না। প্রিয় ভাইরা, চোর ধরে হাত কাটার আইন দিয়েছেন কে? চোর ধরে হাত কাটার বিধানটা নফল না ফরজ? রাসূল বলে আমার মেয়ে ফাতেমাকেও ছাড়ব না। আর 53 বছরে এই আইনটা একদিন বাস্তবায়ন হলো না। এদেশের আলেম ওলামা, পীর বুজুর্গ তারা নিশ্চিন্তে ঘুমায় কেমনে? বরং তাদের তো টেনশনে ঘুম হারাম হওয়ার কথা। যে বিষয়টাকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিলেন, ওই বিষয়টা বাংলাদেশে কায়েম নাই। আমরা আলেমরা কেমনে চুপ থাকি? আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের এই দেবিদ্বার এখানে যে কেন্দ্রীয় মসজিদটা আছে, বড় মসজিদ, কলেজ মসজিদ, এখানে মসজিদ, এদিকে সুন্দর মসজিদ আছে। আচ্ছা, আগামী জুমায় যদি এমন একজন খতিব নামাজ পড়াইতে আসছে যে খতিবের ক্লিন শেভ, আচ্ছা আপনারা মিম্বারে থাকতে দিবেন না টাইনা নামাবেন? আচ্ছা বলুন তো, এই যে দাড়ি রাখা এটা ফরজ না সুন্নাহ? চোর ধরে হাত কাটা সুন্নত না ফরজ? গুরুত্ব বেশি কি সুন্নতের না ফরজের? যদি দাড়িবিহীন খতিবকে তোমরা মিম্বার থেকে টেনে নামিয়ে দিতে পারো, যারা ফরজ আইন বাদ দিয়ে 53 বছরে ধর্মনিরপেক্ষ সংবিধান দিয়ে দেশ চালিয়েছে, তাদেরকে টেনে নামানো দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় নবীজি বললেন যে যার উপর আমি প্রতিষ্ঠিত, ওয়াজ কিছু বাড়ি নিয়েন, এজন্য আমার সাথে একটু কথাও বলবেন। রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত ছিলেন কিসের উপরে? ওহীর উপরে। ওহী হলো 2 প্রকার, একটার নাম ওহীয়ে মাতলু, এটা হলো কোরআন, আরেকটার নাম ওহীয়ে গায়রে মাতলু, সেটার নাম হলো হাদিস। কোরআন কার বাণী? হাদিস কার বাণী? তাহলে হাদিস হলো রাসূলের বাণী, কোরআন হলো কার বাণী? অথচ কোরআন ওহী, হাদিস ওহী। হাদিস রাসূলের বাণী হলেও রাসূল এটা বানাইয়া বলে নাই, আল্লাহই অর্ডার করছে, তাই তিনি বলেছেন। তাহলে আমার রাসূল ওহীর উপর প্রতিষ্ঠিত। জান্নাতে যাবে উম্মতের কয় দল? কথা বলতে হবে, কয় দল?
এখন জান্নাতে আমরা যদি যেতে চাই, রাসূল যে ওহী মানত, ওই ওহী আমাদেরও মানা দরকার আছে না নাই? এবার আসেন একটু সামনেই সাহাবাদের দিকে। মা আনা আলাইহি ও আসহাবি, জান্নাতি দল একটা যার উপর আমি এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত। প্রিয় নবী ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে হযরত আবু বকর সিদ্দিক ক্ষমতা আসলেন। আবু বকর ক্ষমতা আসার পরে একদল লোক যাকাত দিতে অস্বীকার করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে খালিদ বিন ওয়ালিদকে বললেন, তলোয়ারে শান দাও, যারা যাকাত দিতে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে জিহাদ হবে, যুদ্ধ হবে। হযরত ওমর দৌড়ে আসলেন, এসে বললেন, খলিফাতু রাসূলিল্লাহ আবু বকর, আপনি কাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলেন? এ মানুষগুলো তো 5 ওয়াক্ত নামাজি, হয়তো তারা যাকাত দেবে না বলেছে। আপনি তাদেরকে নসিহা করুন, ওয়াজ করুন, বুঝানোর চেষ্টা করুন, যাকাত দেওয়ার ব্যাপারে উপদেশ দেন, কিন্তু আপনি সরাসরি যুদ্ধের ঘোষণা কেন করলেন? তারা তো কালেমাওয়ালা, তারা তো নামাজওয়ালা। এই কথা শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক কি বললেন? আবু বকর সিদ্দিক বলতেছেন, লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। ওমর, আপনার কোনো পরামর্শ আমি শুনতে রাজি নই, বরং যারা নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নাই, নামাজ যাকাতের মাঝে পার্টিশন তৈরি করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবই। এবার হযরত ওমর আবু বকর সিদ্দিক বলতেছেন, লাউ মানাউনি ইয়াকালান কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি লাকাতালতুহুম আলা মানঈ। আমার যুদ্ধের ঘোষণা শুনে এই মানুষগুলো যদি যাকাত দিতে রাজি হয়ে যায়, আমার কাছে মেসেজ পাঠায়, আবু বকর, আমরা সিদ্ধান্ত প্রত্যাহার করেছি, আমরা যাকাত দিতে রাজি, আপনি যুদ্ধ কইরেন না। তবে তারা বলল, আমরা ওট দেব যাকাত হিসাবে, ওটের রশি দেব না, যাকাত হিসাবে গরু দেব, রশি দেব না। অথচ রাসূলুল্লাহর যুগে তারা ওটও দিত, রশিও দিত। আমি আবু বকর শুধু রশির জন্য যুদ্ধ করব, কারণ রাসূলের ইসলামের মাঝে কোনো হের পের হতে আবু বকর দেবে না। রাসূলের ইসলাম যেমন, আমাদের ইসলাম হবে, তিনি মডেল, তিনি আদর্শ। আপনাদের এলাকায় কি ব্রিকফিল্ড আছে? ইট বানায় যে ব্রিকফিল্ড আছে না? আছে, গিয়েছেন অনেকে, না হয় যাবেন। ব্রিকফিল্ডে গেলে দেখবেন যে যারা ব্রিকফিল্ডে ইট বানায়, কর্মচারী 20 জন 50 জন ইট বানাচ্ছে, তাদের প্রত্যেকের হাতে ইট বানানোর জন্য একটা ফর্মা দেয়া হয়, লোহা দিয়ে বানিয়ে অথবা কাঠ দিয়ে বানিয়ে। এই ফর্মাগুলোর মাপ এক হয়। ব্রিকফিল্ডের মালিক নির্দিষ্ট মাপের ফর্মা বানাইয়া অনেকের হাতে দিয়েছে, কিন্তু এক মাপ হওয়ার কারণে ইট যদি 1 লক্ষ হয়, মাপ হয় কয়টা? একটাই। 4 কোণ হবে। আপনি ফিতা দিয়া মেপে দেখবেন ইট সবগুলার একই মাপ। নবী মুহাম্মদ আমাদের ফরমা, আমাদের আইডল, আমাদের মডেল, আমাদের ওসওয়া, আমাদের কদওয়া, আমাদের পুরা জীবন রাসূলের মাপে সাজাতে হবে। আবু বকর বললেন, তারা রাসূলের সময় ওটও দিত, রশিও দিত, এখন বলবে রশি দেব না। আবু বকর এটাও, বরং রশির জন্য যুদ্ধ হবে। আচ্ছা, আবু বকর সিদ্দিক রশির জন্য জিহাদ করবে? 53 বছরের বাংলাদেশে যাকাত আছে তো নাকি? রাষ্ট্রীয়ভাবে যাকাতই মরে গেছে। মন চাইলে দেয়, মন না চাইলে দেয় না। এবং যাকাত আমরা যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, আমরা দেই 10 লাখ, 5 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, আমরা হিসাব করে করে যাকাত দেই, আলহামদুলিল্লাহ অনেকে। কিন্তু এই দেশে যারা 100 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, তারা যথাযথভাবে 1% যাকাত দেয় না। আবু বকর থাকলে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিতে।
রাসূল বলছে মা না আলাইহি ওয়াসহাবি, জান্নাতে যেতে চাও, আমি আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত তার উপর প্রতিষ্ঠিত হও। তো এই দেশে 53 বছর যাকাত নাই, যাকাতবিহীন অর্থ ব্যবস্থা চলছে, আর আপনি আলেম হয়ে নিশ্চিন্তে ঘুমান কেমনে? রাসূলের দলে গেলে, সাহাবার দলে গেলে আল্লাহর জমিনে দিন কায়েমের আগে নিশ্চিন্তে ঘুমানোর কথা না। আল্লাহর অর্ডার কি? কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা যে পর্যন্ত না পুরা জমিন আল্লাহর হয়ে যায়, আল্লাহর কথা সব জায়গায় চলে, ততদিন পর্যন্ত তোমরা নিশ্চিন্তে ঘুমাবে না, বরং লড়াই অব্যাহত রাখতে হবে। আমার প্রিয় ভাইয়েরা শোনার একটু, আবু বকর সিদ্দিক মাত্র 2 বছর 3 মাস ক্ষমতায় ছিলেন। 2 বছর 3 মাস পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরত ওমর ক্ষমতায় আসলেন। হযরত ওমরের ক্ষমতাকালে ওনার ছেলে আবু শামা মদ পান করলো। মদ পান করার পরে হযরত ওমর নিজের ছেলেকে সার দিলেন না, 80 বেত্রাঘাত করলেন। আমার বন্ধু রাসূলের ইসলাম এটাই। আমার রাসূল বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে সার দেয়া হবে না। ওমর তো রাসূল থেকে ইসলাম শিখেছে, এই জন্য ওনার ছেলে আবু শামা মদ পান করেছে, আবু শামাকে সার দেন নাই। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আবু শামাকে হযরত ওমর 80 বেত দিলেন। ওমর যদি মদ পান করলে নিজের ছেলেকে বেত্রাঘাত করতে পারে, রাসূলের ইসলাম অনুসরণ করে এমনটা ওমর করেন। 53 বছরের বাংলাদেশে মদ পানকারীকে 80 বেত একদিনও দেয়া হয় নাই, একদিনও দেয়া হয় নাই। রাসূলের ইসলামের সাথে আমাদের ইসলামের এই অমিল। তোমরা জান্নাতের আশা করো কেমনে? আল্লাহর জান্নাতে যেতে হলে মদ পান করলে 80 বেতের আইন, জেনা করলে রজমের আইন, চুরি করলে হাত কাটার আইন। এই আইন যদি সমাজে চালু করতে চাও, আল্লাহর কোরআনকে সংসদে নেয়ার দরকার আছে না? না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠালেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে কোরআন এবং সত্য ধর্ম ইসলাম নিয়ে দুনিয়ায় পাঠালেন। লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। উদ্দেশ্য একটা, এই ইসলামকে তিনি সমাজে বিজয়ী করে দেবেন। ইসলাম যদি সমাজে বিজয়ী না হয়, চোর ধরে হাত কাটার আইন হবে না। আরে ভাই, চোর ধরে হাত কাটার আইন তারা করবে নাকি যারা নিজেরাই চোর হয়ে চুরি করে? এই আইন তারা করবে না। বরং দিন বিজয়ের কথা বললে তারা কেন খেপে যায়? কারণ তারা জানে দিন বিজয়ী হলে চুরি বন্ধ হয়ে যাবে, দিন বিজয়ী হলে সিনেমা হল বন্ধ হয়ে যাবে, দিন বিজয়ী হলে মদের ব্যবসা চলবে না, মদ খাইলে 80 বেত লাগিয়ে পিঠের চামড়া তুলে ফেলা হবে। এজন্যই তারা ইসলাম বিজয়ের কথা শুনলে সহ্য করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বিজয়ের জন্য পৃথিবীতে এসেছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি দিন বিজয়ী করে তারপরে ইন্তেকাল করেছেন। মক্কায় 13টি বছর চেষ্টা করলেন, কিন্তু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দিন বিজয় করতে পারেন নাই। যদিও মক্কাতে কোরআন নাজিল হয়েছে, সূরা সবচেয়ে বেশি, মোট সূরা হলো 114, তার মাঝে 86টা নাজিল হয়েছে মক্কায়। মদিনায় নাজিল হয়েছে মাত্র 28টা। রাসূলের নবুয়তের জিন্দেগি 23 বছর, তার মাঝে মক্কায় রাসূল ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন কয় বছর? 10। বেশি কোথায়? জোরে বলেন। মক্কায় সূরা নাজিল হলো কম না বেশি?
রাসূলের সাহাবীদের মাঝে খলিফা 4 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী। 4 জনের জন্মস্থান কোথায়? রাসূলের সাহাবীদের মাঝে যারা দুনিয়ায় থাকতে জান্নাতের খবর পাইছে, তাদের মাঝে আশারা মুবাশশারা 10 জন বিখ্যাত। ওই 10 জনের জন্মস্থানও ছিল মক্কায়। আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 10 জনের বাড়ি জন্মস্থান মক্কায়। 86টা সূরা নাজিল হলো মক্কায়। রাসূলের 13 বছরের জীবন কাটলো মক্কায়। অথচ ইসলামের বিজয় হলো মক্কায় না মদিনায়? মক্কায় কেন বিজয় হলো না? কারণ মক্কার সংসদ ভবন দারুন নাদওয়াতে রাসূলকে কোরআন নিয়ে আবু জেহেলরা ঢুকতে দেয় নাই। বরং আবু জেহেল না দারুন নাদওয়াতে বসে মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছিল, লা তাসমাউ লিহাদাল কোরআন। মক্কার লোকেরা, মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করে সেখানে তোমরা কোরআন তেলাওয়াত শুনতে যেও না। ওয়াল গাউফি, বরং যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে গন্ডগোল লাগাইয়া দাও। 1400 বছর আগের কোরআন মনে হয় যেন গত 15 বছরের সাথে মিলে যায়। বাংলাদেশে তাফসীর মাহফিল করতে গেলে 144 জারি হয়ে যায়।